নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব যে প্যান কার্ড অনলাইনে কিভাবে আবেদন করবেন। পুরো অ্যাপ্লিকেশন প্রসেস একদম নতুন পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। প্যান কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে প্যান কার্ড বানাবেন, নিজে থেকেই বাড়িতে বানাতে পারবেন। আমি কথা দিচ্ছি, ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি আপনি ফলো করে থাকেন, পুরো নিজে থেকেই আপনি আপনার প্যান কার্ড বানাতে পারবেন। শুধু আপনার না, আপনার পরিবারের প্যান কার্ড বানাতে পারবেন। কোথাও আপনাকে যেতে হবে না। আমি কথা দিচ্ছি 100% আপনি আপনার প্যান কার্ড বানাতে পারবেন। তো প্যান কার্ড কীভাবে বানাবেন পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করছি, তার পূর্বে একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিকে এখনই লাইক করে দিন। আর চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকছেন, এরকম রিলেটেড ভিডিও টপিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সরাসরি আপনার কাছে ভিডিওটা চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে একটু ফলো করে রাখুন, কেননা এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড দিতে থাকবো। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, এখানটা আমি চলে এসেছি গুগল ক্রোমে, লিখলাম NSDL প্যান কার্ড বলে লিখেছি, আমার সামনে এরকম ইন্টারফেস এসছে। তো এখানটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন onlineservices.nsdl.gov.in, এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো তারপর দেখুন কী করবো, এখানটা নিউ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই নিউ অ্যাপ্লিকেশনে রাখবো। আমি এটা নিউ অ্যাপ্লিকেশনে রেখে আমি অ্যাপ্লিকেশনটাকে সামনের দিকে নিয়ে যাব। তো দেখুন এখানটা সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, এটা আমি ক্লিক করবো। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট অ্যাপ্লিকেশন ক্যাটাগরি, এটা আমি কী করবো, ইন্ডিভিজুয়াল, এই অপশানটা আমি চুজ করবো। তারপর আমি কি করব, সিলেক্টেড টাইটেল, এখানটা দেখুন, এখানটা কি করবেন, এখানটা আপনাকে করতে হবে শ্রী, শ্রীমতী না কুমারী হবে, সে যেটা হবে আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর দেখুন কি বলা আছে, এন্টার ইউর লাস্ট নেম, মানে সারনেম যেটা অ্যাজ পার আধার টু অ্যাভয়েড অথেন্টিকেশন ফেলিওর, মানে আপনার লাস্ট নেমটা আধার অনুযায়ী এখানটায় বসাবেন। কোনো রকম বানান ভুল করবেন না, বানান ভুল করলে কিন্তু আপনার আধার অথেন্টিকেশনটা হবে না। তো এখানটা আপনি কী করবেন, লাস্ট নেম বা সারনেম যেটা সেটা এখানে এন্টার করলেন। তারপর কী করবেন, ফার্স্ট নেমের জায়গায় আপনার যে নাম সেই নামটা আপনি এখানটা এন্টার করবেন। আর মিডিল নেম যদি থাকে মিডিল নেমের জায়গায় মিডিল নেমটা বসাবেন এই জায়গায়। তো তারপর দেখুন কি আছে, নিচে রয়েছে কি সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থটা এই জায়গায় বসাতে হবে। এখানে ক্লিক করলে আপনার কিন্তু মানে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে চুজ করে আপনি কিন্তু আপনার ডেট অফ বার্থটা বসাতে পারবেন। তো এখানটা আমি কী করবেন, ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানটায় দেখুন, এখানটায় ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে কিন্তু ক্যালেন্ডার চুজ করে আপনি এখানটায় ডেট বসাতে পারেন বা এমনি ম্যানুয়ালি এন্টার করতে পারেন। এখানে আপনার ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী এখানটা এন্টার করবেন, নাহলে কিন্তু অথেন্টিকেশন হবে না, আধার অথেন্টিকেশন হবে না। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবেন। আর এখানটায় আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম এই জায়গাটায়। তারপর দেখুন কী রয়েছে, এন্টার ভ্যালিড ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি আপনাকে এখানে এন্টার করতে হবে, যে ইমেলের মাধ্যমে আপনার প্যান কার্ডের যে সফট কপি হয় সেই সফট কপি কিন্তু আপনাকে PDF আকারে NSDL এর তরফ থেকে আপনার এই মেলের মধ্যে পাঠাবে, যেখান থেকে আপনি প্রিন্ট আউট বের করে নিয়ে আপনার কাজে লাগাতে পারবেন। তার জন্য এখানটা ভ্যালিড ইমেল আইডি এখানটায় বসাবেন। তো তারপরে দেখুন এন্টারে ভ্যালিড মোবাইল নম্বর, তারপরে মোবাইল নম্বর আপনাকে বসাতে হবে, একটা মোবাইল নম্বর বসাবেন, যে মোবাইল নম্বরটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানটায় বসিয়ে দেবেন। তো তারপর কী করবেন, আমি এক এক করে স্টেপ আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো আগে ফিল আপ করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানটা আমি বসানো হয়ে গেছে, আমার বসিয়ে দিচ্ছি। তারপর আমি চেকবক্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই জায়গা থেকে। তারপর পেজটাকে উপরের দিকে ওঠাবেন, এখানে আই এম নটের উপর দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর সাবমিট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট বটমে এখানটায় ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে, সেই টোকেন নাম্বারে দিয়েই কিন্তু এরপর থেকে কাজগুলো হবে। তো আমি টোকেন নাম্বারটা আমার সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সামনে টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমি কী করবো, কন্টিনিউ যে বাটন দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি কন্টিনিউ বাটনে। তারপর আমি নেক্সট ইন্টারফেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার সামনে ওপেন হয়ে গেছে, এখানটা 3 রকম অপশান সামনে এখানটা শো করছে। এইখানে কিন্তু অনেকের সমস্যা হয়, এই জায়গাটা কী করবেন, আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অপশানটা চুজ করলে কী হবে, আপনার আধার কার্ড থেকে সমস্ত রকমের তথ্য, যেমন ধরুন আপনার ইমেজ বা ছবি, সেই ছবিটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি এবং কোনো রকম সিগনেচার করা থাকবে না প্যান কার্ডে। তো এই অপশানটা ভুলেও চুজ করবেন না। এটা চুজ করলে কী হবে, আপনার আধার কার্ড থেকে সমস্ত রকমের তথ্য আর ছবি চলে আসবে এবং 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন। কিন্তু অসুবিধা কী হবে, আপনার প্যান কার্ডে কিন্তু সিগনেচার থাকবে না। তার জন্য আপনাকে কী করতে হবে, প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড ডিসাইন, এই অপশানটা আপনাকে চুজ করতে হবে। এই অপশানটা চুজ করলে আপনি আপনার ইচ্ছে প্যান কার্ড বানাবেন সেই প্যান কার্ডে ইচ্ছে মতো ছবি দিতে পারবেন এবং আপনার সিগনেচার বা সাইন, সেই সাইন কিন্তু সেখানে আপলোড করতে পারবেন। তো তার জন্য আপনি কী করবেন, সেকেন্ড অপশানটা চুজ করবেন। তো আমি এখানে সেকেন্ড অপশানটা চুজ করব। আর থার্ড অপশানটা দেখুন, এটা আপনাকে কুরিয়ার করে পাঠাতে হবে, এটা কবে হবে ঠিক নেই, এটা করার দরকার নেই, এটা করবেন না। সেকেন্ড অপশানটা চুজ করবেন, প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, এখানে চুজ করলেন। চুজ করার পর দেখুন পেজটাকে উপরের দিকে উঠাবেন, এখানে দেখুন ফিজিক্যাল কপি টু ইউর হোম অ্যান্ড সফট কপি টু ইউর ইমেল আইডি এখানে দেখাচ্ছে। তো তারপর এখানটায় কী করবেন, আধার নম্বর, এখানটায় আধার কার্ডের যে লাস্ট 4টা সংখ্যা আছে বা শেষের 4টা সংখ্যা আপনাকে এই জায়গায় বসাতে হবে। আপনার আধার কার্ড থেকে শেষের 4টা সংখ্যা ভালো করে দেখে আপনি কিন্তু এই জায়গাটায় আধার কার্ডের শেষের 4টা সংখ্যা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তো
এই কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর কী করবেন, নেম অ্যাজ পার আধার নিচে রয়েছে দেখুন, আপনার আধার কার্ড অনুযায়ী নামটা এই জায়গায় ভালো করে এন্টার করবেন, নাহলে কিন্তু আধার অথেন্টিকেশন হবে না। তো আমি এখানটায় নামটা এন্টার করে দিলাম, আপনার আধার কার্ডে যেটা রয়েছে একদম পুরো নাম এই জায়গায় এন্টার করবেন, নাম সমেত টাইটেল বা পদবি যেটা হয় সেটা আপনি এখানটায় এন্টার করে দেবেন। তারপর দেখুন কী করবেন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন, এখানটা আর কিছু করার দরকার নেই, এখানটা একটা জিনিস করবেন, একবার ভালো করে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, বানানগুলো ঠিকঠাক রয়েছে কিনা আপনি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর কী করবেন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন, এখানটায় খালি আপনাকে কী করতে হবে, মেলটা মেল বলছি, আপনার জেন্ডারটাকে এখানটায় চুজ করতে হবে। তো এখানে মেল নাকি ফিমেল আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর পেজটাকে উপরের দিকে ওঠাবেন, ওঠানোর পর দেখুন এখানটায় বলা রয়েছে কি যে ফাদার নেম, বাবার নাম আপনাকে এই জায়গায় বসাতে হবে, বাবার নামের লাস্ট নেম বা সার নেম প্রথমে আপনাকে এখানে এন্টার করতে হয়, তারপর ফার্স্ট নেম বসাবেন, তারপরে মিডিল নেম বসাবেন, যদি থাকে মিডিল নেম বসাবেন, যদি না থাকে না বসানোর দরকার নেই। তো আমি এখানটায় বসিয়ে নেব, বসিয়ে নেওয়ার পর কী করবো, এখানে সিলেক্ট পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, তো ফাদার্স নেম রেখে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন নেক্সট ইন্টারফেস এরকম এসছে, এটা আমি নো ইনকাম রাখবো, এখানটায় নো ইনকাম রাখলাম। তারপর দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন যেটা দেখতে পাচ্ছেন, তো এখানটা আপনাকে কী করতে হবে, রেসিডেন্টটা চুজ করতে হবে, তো এখান থেকে আপনি রেসিডেন্স চুজ করে নেবেন। তো আমি তারপর কী করবো, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনাকে অ্যাড্রেসটা এখানটা ভালো করে ফিল আপ করতে হবে, আপনার ধরুন ভিলেজ নেম, তারপরে পোস্ট অফিস, তারপরে সাব ডিভিশন রয়েছে, টাউন বা সিটি, তারপর ডিস্ট্রিক্ট রয়েছে বা কান্ট্রি নেম আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখানটা এক এক করে অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি, আপনারা এখান থেকে এক এক করে অ্যাড্রেসগুলো ফিল আপ করে নেবেন। তো প্রথমটা রয়েছে দেখুন ভিলেজ, আমি গ্রামের নাম এন্টার করলাম, তারপরে পোস্ট অফিসটা এন্টার করে দিলাম। তারপর দেখুন সাব ডিভিশন যেটা রয়েছে, সাব ডিভিশন আমি এখানে সাব ডিভিশনটা এন্টার করে নেব। তারপর টাউন, সিটি বা ডিস্ট্রিক্ট, তো আপনার যেরকম হবে বা যেটা হবে সেটা আপনি এখান থেকে এন্টার করে দিবেন। আমি এখানটা এন্টার করে দিলাম এক এক করে। কান্ট্রি নেম দেখুন এখানটায় আপনাকে কী করতে হবে, ইন্ডিয়া করবেন কান্ট্রি নেম, তো এখানটায় IN লিখলেই কিন্তু চলে আসবে। তো এখানটা লিখলাম দেখুন, তো চলে এলো ইন্ডিয়া। তারপর সিলেক্ট স্টেট, তো আপনাকে স্টেটটা চুজ করে নিতে হবে, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে স্টেটটা চুজ করে নিলাম। পিনকোডটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে, তো আপনার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে তারপরে পেজটাকে উপরের দিকে ওঠাবেন, অফিস অ্যাড্রেস কোনো রকম বসার দরকার নেই। তারপর দেখুন টেলিফোন নাম্বার আপনাকে এবং ইমেল ID, তো আপনাকে ডিটেলসটা বসাতে হবে এখানটায়। তো এখানটায় কী করবেন, কান্ট্রি কোডটা আপনি 91 এন্টার করবেন, 91 এন্টার করলে কিন্তু আপনার সামনে চলে আসবে ইন্ডিয়া। তো আপনি চলে এলো, এটা দেখতে পাচ্ছেন। তারপর নো রেখে এটাকে কী করবেন, নেক্সট বটমে ক্লিক করবেন। তো ক্লিক করলাম নেক্সট বটমে, তো নেক্সট বটমে ক্লিক করতে এখানে AO কোড বা AO রেঞ্জ কোড, AO নম্বর সব কিছু শো করছে, তবুও একবার আমি এখান থেকে চুজ করে নেবো। এখানে দেখুন ইন্ডিয়ান সিটিজেন যেটা রয়েছে সেটা আমি চুজ করলাম। তারপর স্টেটটাকে আপনাকে চুজ করতে হবে, আপনার যে স্টেট সেই স্টেটটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি এখানটা স্টেটটা চুজ করে নিচ্ছি। তো এখানটায় আমি কী করলাম, আমার যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা চুজ করলাম। তারপর সিটি দেখুন, সিটি আমি এখান থেকে চুজ করে নেবো মিদনাপুর। তো এখান থেকে মিদনাপুর চুজ করার পর এই ফেজ বটমে ক্লিক করলে আমার সামনে কিন্তু চলে আসবে AO কোড বা AO টাইপ, রেঞ্জ কোড, AO নাম্বার সমস্ত চলে আসবে। তো আমি এখানটায় আমার যে AO কোডটা হবে বা রেঞ্জ কোডটা সেটা আমি চুজ করলাম এখান থেকে, আপনাদের যেটা হবে সেটা আপনি চুজ করে নেবেন। তো তারপর কী করবেন, নিচে যে নেক্সট বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সট বটমে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানটা বলেছে প্রুফ অফ আইডেন্টিটি, তারপরে আছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। তো প্রত্যেকগুলোতে আপনি কী করবেন, আধার কার্ড আপলোড করে দেবেন। আর কোনো রকম আপনাকে আর ডকুমেন্টস আপলোড করার দরকার নেই, শুধুমাত্র আধার কার্ড আপলোড করলেই হবে। তো এখানটা আধার কার্ডের অপশনগুলো চলে আসবে, দেখুন এখানে চলে এসেছে আধার কার্ডের অপশনটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আধার কার্ড ইস্যুড বাই, তো এখানটা আমি কী করলাম আধার কার্ড। তো প্রুফ অফ অ্যাড্রেস, এটা তো আমি আধার কার্ড চুজ করবো। তো এখানটায় একই রকম ডকুমেন্টস, মানে 3 জায়গায় আধার কার্ড আপলোড করলে কোনো রকম সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি কোনো রকম সমস্যা হবে না, শুধুমাত্র আধার কার্ডটা আপনি আপলোড করে দেবেন। তো আমি এখানটায় আপলোড করে নিচ্ছি এক এক করে আধার কার্ডগুলো আপলোড করবো। তো তার আগে আমি চুজ করে নিই কী কী ডকুমেন্টস আমি আপলোড করবো। তো এখানটা আমি আধার কার্ডটা চুজ করে নিলাম। তো তারপর কী করবো, ডিক্লারেশনটা আপনাকে নামটা চলে আসবে এখানটায়। তারপর সিলেক্ট করতে হবে কি হিমসেলফ অ্যান্ড হারসেলফ, তো এখানটায় চুজ করলেন। চুজ করার পর প্লেস, আপনি কোনখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন বা আপনার গ্রামের নাম আপনি এই জায়গায় এন্টার করে দেবেন, আমি এখানে এন্টার করে দিলাম। তারপর দেখুন কী রয়েছে, আপনার যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তো ছবি এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে 200 DPI এর মধ্যে 50 KBর মধ্যে বানাতে হবে। এটা আপনি গুগলে সার্চ করে করতে পারেন, আমাকে কমেন্ট করবেন কীভাবে করায়, তার জন্য আমি স্পেশালি একটা ভিডিও বানিয়ে দেবো যে প্যান কার্ডের ডকুমেন্টস আপনি কীভাবে রেডি করবেন। তো এখানটা আমি ছবিটা আপলোড দিয়ে দিয়েছি। আপলোড আপনি অ্যাড করার পর এখানে আপলোড যে বটম, সেই আপলোড বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেবেন, ক্লিক করলে কিন্তু আপনার পেজটা একবার রিফ্রেশ নিয়ে কিন্তু আপনার পেজটা একবার দেখবেন যে আপনার ছবিটা আপলোড করা হয়ে গেছে এখানটায়। তারপর দেখুন সিগনেচার একই প্রসেসে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন থেকে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর আপলোড বটমে আপনাকে ক্লিক করতে হবে, দিলে কিন্তু আপনার আপলোডটা হয়ে যাবে। তো এখানটা আমি বসিয়ে দিয়েছি, তারপর আপলোড বটমে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেজটা রিফ্রেশ নিল একবার। রিফ্রেশ নেওয়ার পর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার সিগনেচারও এখানটায় আপলোড করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সিগনেচার আমার আপলোড করা হয়ে গেছে। তারপর দেখুন কী রয়েছে, আপনাকে আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে 300 KBর মধ্যে। আপনি একই প্রসেসে আগে থেকে PDF বানিয়ে রাখবেন 300 KBর মধ্যে। তো 300 KB কিন্তু 300 KBর বেশি হয়ে গেলে কিন্তু আপনার আপলোডটা হবে না, মানে আপনার আধার কার্ড আপলোড হবে না। তাই আপনি আগে থেকে 300 KBর মধ্যে আধার কার্ড বানিয়ে রাখবেন। তারপর কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে আপনাকে আধার কার্ডটা আপলোড দিয়ে দিতে হবে।
তো এখানটা আমি আধারের পিডিএফটা আপলোড করে দিচ্ছি, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম 300 কেবির মধ্যে। তারপর কি করব, উপরে যে আপলোড দেখতে পাচ্ছেন সেই আপলোডে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কিন্তু আধারটা আপলোড হবে, নাহলে কিন্তু আপলোড বাটনে না ক্লিক করলে আপনার আপলোড হবে না। তো এটা খেয়াল রাখবেন, আপলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন চলে এসছে, রেড আকারে লেখা থাকছে, এখানটায় লাল অক্ষরে লেখা থাকছে। তো তারপর কি করব, সাবমিট যে বাটন, সেই সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর নেক্সট ইন্টারফেস আমার সামনে ওপেন হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানটা কী বলেছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। তো এখানটা কী করতে হবে, প্রথমে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, মানে আপনি প্রথমে করেছিলেন কি আধার কার্ডের শেষের 4টা সংখ্যা। তো এখানটা আপনাকে এন্টার করতে হবে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো আপনি কী করবেন, এখানে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা এই জায়গায় এন্টার করে দেবেন। তো তারপর দেখুন আর কোনো কিছু করার দরকার নেই, পেজটাকে খালি উপরের দিকে ওঠাবেন আর একবার করে দেখে নেবেন ভালো করে, কোথাও কোনো ভুল টুল হলো নাকি একবার ভালো করে দেখে নেবেন। তো পেজটাকে উপরের দিকে ওঠাবেন, ওঠাচ্ছি আমি পেজটাকে। তারপর আমাকে কী করতে হবে, তো এখানটা দেখুন চলে এসছে, আমার যে আধার কার্ডটা আপলোড সেটা আধার কার্ডটাও চলে এসছে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো এখানটা আমাকে পেমেন্ট করে নিতে হবে। তো অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এই অপশানটা চুজ করব। কত টাকা পেমেন্ট করতে হবে, নিচের দিকে রয়েছে 106 টাকা 90 পয়সা, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখুন কী আছে, এখানটায় আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এই যে চেকবক্সটা এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেবার প্রসিড টু পেমেন্ট যে বটম, সেই প্রসিড টু পেমেন্ট বটমে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজে আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এখানে দেখুন কনফার্ম, কী করবেন, কনফার্ম বটমে ক্লিক করবেন। এখানে কনফার্ম বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, রিডাইরেক্টিং টু পেমেন্ট গেটওয়ে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, আপনার যে প্যান কার্ডের ফিজটা সেই ফিজটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এই জায়গায় আপনি পেমেন্টটা করে নেবেন। তো আমি পেমেন্টটা করে নিচ্ছি। তো যদি না করেন তো এখানটা ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন, ইউপিআই নাম্বার। তো আমি এখানটা কী করবো, সবথেকে সোজা প্রসেস, যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দিলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো আমার পেমেন্টটা কিন্তু আমি করে দিয়েছি। তো একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় প্যান কার্ড বানানোর জন্য তো আমাকে অবশ্যই কমেন্টে করে জানান, আমি কিন্তু আপনাদেরকে যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে। তো আমি কী করবো, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর নিচের দিকে একটা চেকবক্স রয়েছে, চেকবক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানটায়। তারপর দেখুন অথেন্টিকেট বলে একটা অপশন রয়েছে, তো অথেন্টিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানটায়। তো এখানে অথেন্টিকেট বাটনে আপনি ক্লিক করবেন। তো আমি অথেন্টিকেট বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আধারটা অথেন্টিকেট হয়ে গেছে। অথেন্টিকেট হয়ে যাওয়ার পর দেখুন এখানে বলা আছে ওটিপি জেনারেশন। তো ওটিপি আপনাকে পাঠাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো দেখুন আমার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। তো ওটিপিটা আমি ওটিপির ঘরটাতে বসিয়ে দেবো। তারপর কী করবো, সাবমিট যে বাটন, তো সাবমিট বাটনে আমি ক্লিক করে নেক্সট ইন্টারফেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটা ওটিপিটা আমার চলে এসেছে, ওটিপিটা আমি এখানে এন্টার করে দিলাম। তারপর সাবমিট বাটন করে আমি নেক্সট পেজটা আমি আপনাদেরকে দেখাবো। তো সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমার কাছে এরকম চলে এসেছে, ক্লিক কন্টিনিউ টু প্রসেস। তো আরেকটা আপনাকে ওটিপি দিতে হবে, আধার ওটিপি। তো এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, উপরে চেকবক্স রয়েছে, চেকবক্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আধার নম্বরটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে। পুরো আধার নম্বর যতগুলো আপনার যে 12 সংখ্যার আধার নম্বর, সেই 12 সংখ্যার আধার নম্বর আপনাকে এখানটায় বসাতে হবে। তো এখানে বসিয়ে নেবেন আধার নম্বরটা। তারপর এখান থেকে চোখ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করে আপনি আপনার আধার নম্বরটা দেখে নিতে পারেন ঠিকঠাক রয়েছে নাকি। যদি ঠিক থাকে তাহলে সেন্ড ওটিপি বাটনটাতে আপনি ক্লিক করবেন, দিলে আরেকটা ওটিপি যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে। তো এখানটা আমি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানটায় আমার ওটিপিটা চলে এলে আমি ওই ওটিপির ঘরটাতে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি বাটনটাতে ক্লিক করে নেব। তো ওটিপিটা আমার কাছে চলে এসেছে, ওটিপিটা আমি এখানে এন্টার করে নিচ্ছি। আপনারা আপনাদের ওটিপি এসে থাকলে এখানটায় বসিয়ে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখুন, কেননা এরকম রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড দিতে থাকবো। তো দেখুন আমার কাছে ওটিপিটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দিলাম। তো বসে দেওয়ার পর কি ভেরিফাই ওটিপি, সেই ভেরিফাই ওটিপি বাটনে আমি ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু আমার যে প্যান অ্যাপ্লিকেশন বা প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো এখানটা দেখুন আমার প্যান কার্ড যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে এবং আমার সামনে এরকম একটা ফর্ম জেনারেট হয়ে চলে এসছে। তো এই ফর্মটা কিন্তু আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো ফর্মটা ওপেন করতে গেলে একটা পাসওয়ার্ড আপনাকে চাইবে। তো পাসওয়ার্ডটা কী হবে, পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি এবং আমার স্ক্রিনেও দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ডের ডেমোটা কী রয়েছে। তো আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কোনো রকম স্ল্যাশ ছাড়াই আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এখানটা, দিলে আপনার এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড, যেটা NSDL এর তরফ থেকে কিন্তু অটোমেটিকলি সেট করা থাকে যে পাসওয়ার্ডটা এইটাই হবে, এইটাই আপনাকে বসাতে হবে। তো পাসওয়ার্ডটা কী বললাম, আপনার ডেট অফ বার্থ কোনো রকম স্ল্যাশ ছাড়াই।
ঠিক আছে, আমি ডেমোটা দিয়ে দিচ্ছি, ডেমোটা দেখে নিন কীভাবে পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করতে হবে। তো এখানটা দেখুন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানটায় ফিল আপ হয়ে আপনার সামনে ওপেন হবে। তো এটার কোনো রকম কোনো কিছু করার দরকার নেই। এই একই পিডিএফ আপনার কিন্তু মেলেও গেছে, অ্যাপ্লিকেশন করার পর মেলটা চেক করবেন, আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার সেই মেলে পাঠিয়েছে এনএসডিএল তরফ থেকে। এবং যখন এটা ভ্যালিডিটি হয়ে যাবে বা যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার যে প্যান কার্ডের সফট কপি সেটাও কিন্তু মেলে পাঠাবে। সেই মেলটা কিন্তু আপনি দেখবেন এবং মেলটা ওপেন করে একই রকম পাসওয়ার্ড আপনাকে চাইবে। তো পাসওয়ার্ডটা আপনি আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিয়ে সেটা প্রিন্ট আউট বের করে নেবেন। তো এই ছিল বন্ধুরা দেখালাম প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করা হয়, পুরো প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখালাম। আমি আশা করছি যে আপনাদের প্যান কার্ড অ্যাপ্লিকেশন করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।